নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা বুধবার বিকেলবেলায় আমি কিন্তু ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তারপর থেকে তোমরা তো দেখছোই যে আমি আমার শর্ট ভিডিও চ্যানেলেও কোনো রকম ভিডিও দিতে পারছি না, আর ব্লগ চ্যানেলেও ভিডিও দিতে পারছি না। আর তার সঙ্গে আমি একটা পোস্টও করেছিলাম, আমার ছেলের শরীরটা খুব খারাপ, মানে ওর কিন্তু খুব জ্বর এসেছে। এবার জ্বরটা কী হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, যেখানে ছোটোবেলা থেকেই ওকে ডাক্তার দেখানো হয়, মানে বা যখনই বাড়িতে আসি তখন যেখানে ডাক্তার দেখায় সেখানে কিন্তু ডাক্তার দেখিয়েছি। এবার কি হচ্ছে, জ্বরটা ওষুধটা খাওয়ালে ভালো হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে আবার কিন্তু জ্বরটা চলে আসছে। আর সবথেকে বড় সমস্যা, যতই জ্বর আসুক যাই হোক না কেন, আমার ছেলে কিন্তু খুব একটা ঝিমিয়ে পড়ে না বা খাবার খাবো না এই ভাবনা চিন্তাটা ওর মধ্যে থাকে না। তবে জ্বরটা এবার এতই মারাত্মক যে ও কোনো খাবারই খাচ্ছে না, সেটাই হয়ে গেছে সবথেকে বেশি সমস্যা। জলটাও খেতে চাইছে না। এতদিন তো ছোট ছিল, তখন জ্বরটার আসলে দুধটা জোর করে খাইয়ে দিতাম, তখন একটু ছোটও ছিল, অত বুঝতো না। এখন একটু বড় হয়েছে তো ভাত টাতগুলো খাওয়াতে হয়। এবার জ্বরের মুখে কিন্তু আমি একটা দানাও ছেলেকে 4-5 দিন হলো ভাত খাওয়াতে পারছি না। তো মনটা খুব খারাপ, সেই জন্য হাতে তো সময় আছে, তবে মনটা খারাপ, সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারছি না। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করে রেখেছি। এই দেখো, সেই দিনেই সবাই কিন্তু মন্দিরে ঠাকুর বরণ টরণ করছে। আর ছেলের শরীরটা খারাপ, ও এতদিন কিন্তু পুজোর মধ্যেও এত আনন্দ করেছে, আর এখন পুজোর এই যে ভাসানের দিন, ঠাকুর ডোবানোর দিন ছেলের আমার এতটাই শরীর খারাপ যে মানে ওখানে যেতেও ওর মন চাইছে না, শুধু কোলের মধ্যে বসে থাকছে, আমাকে ছাড়ছে না, এইরকম করছে। আমি বলছি চল ওখানে দাঁড়া, মনটা ভালো হয়ে যাবে, তো ও কিছুতেই যাচ্ছে না। তো ভাবলাম যে এখানেই বসি, যখন ঠাকুর ডোবাতে নিয়ে যাওয়া হবে তখন হচ্ছে আমি যাব। তো এখানে আমরা বসে আছি আমাদের বারান্দায়, আর ওই যে সামনে মন্দির, ওখানে সবাই এসেছে এখন আপাতত। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি। এতটাই শরীর খারাপ, ও যে কোল থেকেও নামছে না। আমি ভাবলাম যে ঠিক আছে, এই যে মোটামুটি 6-7 বছর পর এই ঠাকুর পুজোতে আমি এসেছি, আর এই ঠাকুর ডোবানোটা আমাদের কাছে অনেকটা কি বলবো, মানে দুদিন বাড়িতে ঠাকুর থাকে তো একদম মায়া বসে যায়। আবার যেদিন ডোবানো হয় সেদিন এত পরিমাণ মন খারাপ হয়ে যায়, এই লাস্ট মুহূর্তে যদি না থাকে তাহলে কিন্তু আরোই মনটা খারাপ করবে। তো মা সবাই বললো যে চল, তুই না গেলে ভালো লাগবে না, ছেলেকে নিয়ে চল, আমরা সবাই মিলে কোলে করে নিয়ে যাব, ওকে হাঁটতেও দেবো না, অসুবিধা হবে না। তো মাকে কিন্তু এখন আসন থেকে নামানো হয়ে গেল। তার আগে কিন্তু মায়ের গায়ের অর্ধেক সাজ খুলে দেওয়া হয়েছে। মা এতটাই বড় তো, মন্দিরের ওই যে ছাদটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মাথাটা ঠেকে যায়। পিছনে যে ডিজাইনগুলো করা থাকে সেগুলোও কিন্তু ওই যে দেখো দাদার হাতে একটা ইয়ে আছে, মায়ের মাথার যে পিছনের দিকের মুকুটটা সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। ওই যে এখন আপাতত আবার লাগিয়ে দেওয়া হলো, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়। মায়ের হাইট অনেকটা উঁচু, অনেকটা। যখনই প্রত্যেকবার কিন্তু ঠাকুরমশাইকে বলা হয় একটু ছোট করতে, কিন্তু মায়ের এমন লীলা, যখনই আমরা ভাবনা চিন্তা করি যে মাকে একটু ছোট করা হবে, সেইবারই কিন্তু মা আরোই লম্বা হয়ে যায়। আর এটা আমাদের কথা না, এটা কিন্তু ঠাকুরমশাই নিজেই বলেন। আমি কিন্তু প্রত্যেকবার চেষ্টা করি একটু ছোট করার, কিন্তু কিছুতেই ছোট হয় না, বড়ই হয়ে যায় লাস্ট অবধি। তো আমি এখন যাচ্ছি ওদের সঙ্গে, পিছে পিছেই যাচ্ছি। আর ছেলে আছে বাবার সাথে স্কুটিতে ও যাবে। তো এই যে আমাদের এখানে একটা সুন্দর জায়গা, এখানে উপরে কিন্তু কি সুন্দর ফুল হয়েছে দেখো। আর এই যে সাইডে একটা মন্দির, আর এই মন্দিরের পাশ দিয়ে বেশি দূর নয়, ওই মোটামুটি 5 মিনিটের রাস্তা, সেখানে কিন্তু ঠাকুরটা ডোবানো হবে। আর এই যে ছেলে বাবার সঙ্গে আস্তে আস্তে স্কুটিতে আসছে, যেহেতু ওর হাঁটাচলা করার মতো কোনো মনের ইচ্ছে নেই, কিন্তু যাওয়ারও ইচ্ছে আছে হালকা। আবার ঠাকুরের সাথে সাথে যাবে, ওটা সবাই যাচ্ছে সেখানে, ওকে বাড়িতে একা একা রেখেই বা কী করব। তো বাবা আগে পিছে করে ওকে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এই যে বাজারের মধ্যে আমাদের যে গ্রাম, সেই গ্রামের কিন্তু এটা বাজার, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে বাজার কিন্তু একদম কাছে, মানে 2 মিনিটের রাস্তা। মানে আগে তো একটু দূরে ছিল, আগে 10 মিনিট না 5 মিনিট হাঁটতে হতো। আর এখন তো দিন দিন সব কিছুই উন্নত হয়ে যাচ্ছে, এখন বাড়ি ঘরের চারিদিকে কিন্তু বাজারও বসে গেছে, মানে এখন বাড়ি থেকে বাজার যেতে 2 মিনিটও লাগে না, সব কিছুই কিন্তু এখন অনেকটাই উন্নত। তো মাকে কিন্তু পুকুর পাড়ে আনা হয়ে গেছে। আর এই পুকুর পাড়টা যেখানে আমাদের হাট বসে, সেই হাটের কিন্তু উল্টো দিকে এই পুকুরটা। তো মাকে এখানে আনা হয়ে গেছে, আর সবার কিন্তু মন খারাপ হয়ে গেছে, কারণ এই যে ঠাকুর গড়তে 1 মাস আগে থেকেই ঠাকুর গড়া শুরু হয়। আর 1 মাসের মধ্যে সবাই গিয়ে ঠাকুরের কাছে বসে থাকে, যখন ঠাকুরটা বানানো হয় তো সবাই বিকেলবেলায় আমরা গিয়ে ওখানে বসে থাকতাম। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো অতদিন আগে যেতে পারি না, তবে যখন আমরা ছোট ছিলাম
যখন থেকে ঠাকুর গড়ানো শুরু হতো তখন থেকে আমরা সকাল বিকাল যখনই সময় পেতাম স্কুল থেকে এসে স্কুল যাওয়ার আগে সবসময় কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বসে থাকতাম। আর যে মালাকার দাদু আসে তিনি কিন্তু এখনও চেনেন, এখনও কথা বলেন। আমরা কত ছোট ছিলাম সেগুলোই উনি আবার গল্প করছিলেন কিছুদিন আগে যখন ঠাকুরটা বানানো হচ্ছিল, আমরা এসেছিলাম তখন। আর এখানে কিন্তু মাকে একবার লাস্টবারের মতো বরণ করে নেওয়া হচ্ছে। আর মায়ের মুখটা দেখেছো একদম কিন্তু রাগি রাগি হয়ে গেছে, একদম ভার হয়ে গেছে। যখন মন্দিরে ছিল তখন কিন্তু মুখটা বেশ হাসিখুশি ছিল, যখনই মাকে আসন থেকে নামানো হয় মায়ের মুখটা কিন্তু একেবারেই ভার হয়ে যায়। আর এটা তো বাড়ির পুজো, কি বলো তো, আমরা যখন ছোট কবে থেকে এই পুজো শুরু হয়েছে বলতে পারবো না, মাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে। আমি যখন ছোট তখন থেকে কিন্তু, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন থেকে তো আমার সব স্মৃতি টুকটাক মনে আছে। সেই তখন থেকে কিন্তু আমরা দেখে আসছি এই ঠাকুরের পুজো। আমাদের বাড়ির পাশে আগে কিন্তু একটা পাটকাঠির মন্দির ছিল, মানে পাটকাঠির ঘরের একটা চালা করে মন্দির ছিল, সেই মন্দিরেই মা থাকতো। তারপর সেটাও মনে আছে যে মন্দিরটা ভাঙা হলো, পাকা করা হলো। আর যে দিদা এই পুজো করতো, মানে যার হাতে এই ঠাকুরের সৃষ্টি, যে মানে যেই দিদা এই ঠাকুর সকাল বিকেল নিয়ে সারাদিন সে ব্যস্ত থাকতো, সে কিন্তু মারা গেছে। মানে আমারই দিদা হয় একটা, তো দিদার অনেক বয়স হয়ে গেছিলো, তো সে মারা গেছে। এই প্রথম মানে ওই দিদাকে ছাড়া পুজোটা হচ্ছে। সেই কিন্তু সব কিছু ছিল, এত বয়স, মানে কোমর এত পড়ে গেছে, হাঁটতে পারতো না। সে কিন্তু পুজোর সব কাজকাম করতো, এমনকি যতদিন বেঁচে ছিল নিজে রান্নাবান্না করেই কিন্তু খাওয়া দাওয়া করতো, নিজের কাজ কিন্তু নিজেই করতো। এতটাই মানে স্ট্রং ছিল, ওপর থেকে বয়স হয়ে গেল, ভেতর থেকে কিন্তু অনেকটাই স্ট্রং ছিল। আর পুরো পুজোটা কিন্তু তার হাতেই থাকতো, সেই সামলাতো পুজোর খিচুড়ি বানানো, ভোগ বানানো, সব কিছু কিন্তু সে সামলাতো। এই যে মাকে জলের মধ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আর এখন একটু একটু সন্ধ্যাও হয়ে গেছে, আমরাও কিন্তু নিচের দিকটায় নেমে এসেছি। মানে এখানে অনেকটা না ঘাস জমে গেছে, এই পুকুরটা এমনি স্নানের কাজে ইউজ হয় না। এখন তো আর পুকুরে কেউ স্নান করে না, আমরা যখন ছোট ছিলাম তখন ওই মোটামুটি 4-5 জন মানুষ হলেও কিন্তু পুকুরে মানে স্নান করার যে রীতিটা ছিল এখন আর কেউ করে না। তো যখন মানুষ পুকুরে স্নান ধ্যান করে না, ওই যাতায়াত করতে করতে কিন্তু পায়ের তলার ঘাসগুলো নষ্ট হয়ে যায়, পুকুরটা মানে মোটামুটি পরিষ্কার থাকে। আর এখন তো কেউ করে না, তাই পুকুরটা কিন্তু একটু নোংরাই। যখন আমরা ছোটোবেলায় আসতাম তখন কিন্তু বেশ ভালো লাগতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর এই যে 1 মাসের খাটুনি মা এখন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ভাসান দেওয়া হয়ে যায়। আর মা যেহেতু অনেকটা বড় আর অনেকটা ভারী, তো কি হয় মাকে নামানো, এই যে উপর থেকে নামানো, ভ্যানে তোলা, আবার এই যে এখানে নিয়ে এসে জলের মধ্যে নিয়ে ভাসান দেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর এখানে আমার একটা বোন আর আমার দাদা দাঁড়িয়ে আছে, তো এমন জায়গায় ওরা দাঁড়িয়েছে যে আমি ক্যামেরাটা ঠিক করতে পারছি না, যেহেতু কোলে আমার দাদার মেয়ে ছিল, তাই আমি কিন্তু আর সামনের দিকেই করতে পারছিলাম না, সামনে প্রচুর জল। যারা সাঁতার জানে তাদের ক্ষেত্রে হয়তো অনেকটাই সুবিধা। ওই যে মা চলে গেল, আর এই বছরের মতো আসছে বছর কিন্তু আবার মায়ের সাথে দেখা হবে। মা তুমি যেতে যেতে আমার পরিবারের সাথে সাথে আমার পাইলের সংসার পরিবারের প্রত্যেকটা সদস্যের মঙ্গল করে যেও, এটাই তোমার কাছে প্রার্থনা করি। পৃথিবীর সবাইকে ভালো রাখো, সুস্থ স্বাভাবিক রাখো, আর রাস্তাঘাটে মানুষের খেয়াল রেখো। এত পরিমাণ চারিদিকে অ্যাক্সিডেন্ট হয়, এই যে 2-3 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানুষ কি না, মানুষের জীবনগুলো যেন কেমন হয়ে গেছে, 1 সেকেন্ডের মধ্যেই মানুষের জীবনটা এলোপাথারি হয়ে যায়। তো ভগবান তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবার মঙ্গল করো, এটুকুই চাই। তো ওইদিকে মাকে ভাসান দিয়ে আসার পর অনেকক্ষণই পর সবারই মনটা খারাপ হয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ আমরা ওই মন্দিরেই বসেছিলাম, তারপরেও কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর এদিকে দাদা গেছিলো বাজারে, আসার সময় কিন্তু মোমো নিয়ে এসেছে, তো আমার বৌদি সবাইকে দিচ্ছে এখন মোমোটা। আর মোমো খেতে বেশ ভালোই লাগে, আমি খুব বেশি খাই না, মানে যে প্রত্যেক দিন খেতে হবে বা সপ্তাহে খেতে হবে, মাসে খেতে হবে এমনটা না, অনেক দিন পর পর খাই, কিন্তু যেদিন খাই সেদিন আমি কিন্তু ভালোই বাসি খেতে। এখানে স্যুপ আছে, আর এটা চিকেন মোমো। এটা আদৌ সেই দিনকার ভিডিও ক্লিপ কিনা আমার মনে নেই, তবে সেই দিনকারও হতে পারে। আসলে আমি কি করেছি না করেছি আমার নিজেরই মাথায় নেই, ছেলেটা শরীর খারাপ তো, মানে ইচ্ছা করলে কিন্তু অনেক ভিডিও ক্লিপ আমি নিতে পারতাম, অনেক স্মৃতি, অনেক কিছুই কিন্তু হয়েছে, পরিবারের সবাই একসাথে আছে, কিন্তু আমি ছেলেটা শরীর খারাপ বলে আমার একদমই ভালো লাগছে না। আর প্রথম কয়েকদিন কিন্তু কি ছিল, আমার ছেলেকে নিয়ে সবাই ব্যস্ত, আমার ছেলেটা সববার থেকে একটু বেশি দুষ্টু, তো এবার একে মারছে, ওকে মারছে, একে ধাক্কা দিচ্ছে, একে জুতো পরতে দিচ্ছে না, সবাই যেন ওকে নিয়ে ব্যস্ত ছিল। আর পুজোটা একদিন থাকতে থাকতে ছেলেটার এতটাই শরীর খারাপ হয়ে গেল যে ছেলে আমার একদম চুপ হয়ে গেছে, আর কাউকেও ডিস্টার্বও করছে না, মনটা খুব খারাপ লাগছে। আর এদিকে দেখো দাদা বলেছিল একটু ডিম কষা করতে, তো
তো ওর জন্য একটু ডিম কষাই করছিলাম। ডিম কষা বলতে ও বলেছিল তুই একটু আলুটা সেদ্ধ করে ডিমটা রান্না করে দিবি, তো সেটাই করেছিলাম। আর এটা কিন্তু আবার সেই পরের দিনের আরেকটা ভিডিও ক্লিপ। বৌদি এখানে রান্না করছিল আর বাইরে কিন্তু হচ্ছিল ঝমঝম করে বৃষ্টি, তো ঠিকঠাকভাবে কোনো ভিডিওই নিতে পারিনি। আর আজকে বৃহস্পতিবার আমার কিন্তু শ্বশুরবাড়ি ফেরার কথা ছিল, তবে ছেলের এতটাই শরীর খারাপ আর মেঘের অবস্থা এতটা খারাপ, সকাল থেকে রাত্রি অবধি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো আজকে যাওয়াটা আমি কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম। আর কিট্টুর বাবাকেও কিন্তু জানিয়েছিলাম, সে বললো আজকের দিনটা বাড়িতে থেকে যাও, ছেলে সুস্থ হলে তবেই বাড়ি থেকে বেরোবে। আর ওই যে কাঠের ঘরটা দেখছো ছোট্ট, ওই ঘরটা কিন্তু বাবা কাজ করাচ্ছে। এমনি তো ওই বাগানে করাই সামনে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওখানেই কাজ করানো হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। আজকের মতো তবে চলি, দেখা হবে পরের একটি ভ্লগে। টাটা।